বাঁশকুড়ুল তো আর সারা বছর থাকে না, তাই বাঁশকুড়ুলের সিজনে আমরা বাঁশকুড়ুল সংগ্রহ করে কিভাবে সংরক্ষণ করি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। প্রথমে যেখানে বাঁশকুড়ুল পাওয়া যায় মানে জঙ্গল থেকে অনেকগুলো বাঁশকুড়ুল সংগ্রহ করে নিয়ে আসলো। আর এই বাঁশকুড়ুলগুলো আমার শাশুড়িমা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একদম শুকানোর জন্য রেডি করে ফেললো। মূলত দুইভাবে শুকানো যায়, একটা হচ্ছে রোদে আর একটা হচ্ছে ধোয়ায়। যেহেতু এখন একটু বৃষ্টির সিজন, একটু বৃষ্টি পড়তেছে, তাই রোদে তো অসম্ভব এই বাঁশকুড়ুলগুলো শুকানো। আর এগুলো যেহেতু কয়েকদিনের মধ্যে একদম শুকিয়ে যেহেতু চট্টগ্রামে আনতে হবে, তাই আমার শাশুড়িমা কী করলো, এই যে চুলায় দেখতে পাচ্ছেন আগুনের ধোঁয়ায় এগুলো শুকাবে আর কি। তো এগুলো কিন্তু সারা বছর আপনি খেতে পারবেন, এগুলো শুকিয়ে আপনি ফ্রিজে রাখতে পারবেন আর যখনই মন চায় তখনই খেতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরের পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর। ও হ্যাঁ, এগুলো শুকানোর আগে কিন্তু একদম হালকা সিদ্ধ করে নিতে হয় যাতে বাঁশের তেতো ফ্লেভারটা চলে যায়। এই বাঁশগুলো একটু তেতো হয়, এই জন্য আমার শাশুড়িমা প্রথমে ভালো করে সিদ্ধ করে দেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুকানোর জন্য দিয়ে দিল আর কি। তো প্রায় অনেক দিনই লাগবে, মানে প্রতিদিন অল্প অল্প আগুনের তাপে এগুলো শুকাবে আর কি। এই যে দেখেন কত কষ্ট করতেছে শাশুড়ি মা আমার জন্য। আর এই বাঁশকুড়ুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমাদের এখানে চলে আসছে আর কি। তো কিভাবে শুকানো হলো আপনাদের সাথে প্রসেসিংটা জাস্ট একটু শেয়ার করলাম আর কি। এই যে দেখেন বাঁশকুড়ুলগুলো হালকা শুকানোর পরে কীরকম হয়েছে, এগুলো আরও আগুনে দিতে হবে, আরও বেশি শুকাতে হবে আর কি, তখন খেতে মজা হবে।